যে ঘাতক জসিম ওর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই ও এলা হাতাই তাইতুনু আমার বাবার হত্যাকারীর ফাঁসি হোক। আর ফরাতে যে আর ইয়ে গাইল নদী বেলা হইলাম তাই এটা এসে যে আর পরিবার বেউ মারিয়ে নেবেন। আমি চাই যে তাকে পাগল সাজিয়ে এই কেসটাকে ভিন্ন খাতে যাতে প্রবাহিত করা না হয়। বিয়ের আনন্দঘন প্রস্তুতির মাঝে নামিয়ে এসে শোকের কালো ছায়া। চট্টগ্রাম হাটহাজারে বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠকর পানসাল্লার সময় তুচ্ছ হতাহাটাহাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিয়াঘাতত প্রাণ গিয়ে এক ব্যবসায়ীর হৃদয় বিদারক। এই ঘটনায় আহত হয়ে আরো 2 জন। শুক্রবার রাতে 8 তারিখে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নত মুসো সৌদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। যে ঘটনাটি ঘটল, যে ঘাতক জসিম যেভাবে জ্যাকেটের পকেটে এবং উনি পরিকল্পিত এমন একটা জ্যাকেট উনি তৈরি করছেন ওই চুরিটাই বরাবর যেন জ্যাকেটের মধ্যে উনি নিতে পারে, যে কল্পনার বাইরে একটা হয়তো আমার সাথে আপনার কথা হবে এরকম মানে স্বাভাবিক ধাক্কা ধাক্কি নাই, পকেট থেকে চুরি নিয়ে এরকম করে গলায় এই জায়গায় ঢুকাই দেওয়া। এবার বড় আমি তার মোহাম্মতর এটা বড় তুলা আল্লাহ আল্লাহ আই বাবা এই তার হাত ধরিয়ে খবর চাই এই চার হাত ধরে খবর চা এই কি দুনিয়ার বিচার না আয় তোলার মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে প্রশাসন সুস্থ বিচার চাই। নিহত রবিউল ইসলাম বাবু আসিল ওই বারের বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম কোম্পানির বড় ফুয়া এবং নাজিরহাট স্টেশন এলাকাত পরিচিত ব্যবসায়ী। এলাকায় তিনি একজন শান্ত স্বভাবর এবং পরিবারের দায়িত্ববান ব্যক্তি হিসেবে পরিচিত আসিল। স্থানীয় সূত্রে জানা গিয়ে শুক্রবার রাতে উগ্র পারিবারিক বিয়ের প্রস্তুতি উপলক্ষে বাড়ির সামাজিক বৈঠক চলে। বৈঠকের এক পর্যায়ে বাবুর উমারে চাচাতো ভাই জসিমর বাঘ বিতণ্ড শুরু হয়। মুহূর্তের মধ্যে সে হতাহাটি ভয়ানক রূপ ধারণ করে। উত্তেজিত হয়ে জসিম ঘরতুন একান সুরিয়ানি বাবুর গলায় সজোরে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থল লুটে পড়ে বাবু। বাবুরে বাসাবেলায় আগাই আলী তার ভাই ইমরুল হোসেন বাচ্চু এবং আরেক চাচাতো ভাই ইমনেরও ছুরি আঘাত করা হয়। পরে স্থানীয় গুরুতর আহত বাবুরে নাজিরহাট এখন বেসরকারি হাসপাতালের লইগিরি কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। আহত 2 জন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসা শেষে বাড়ি দিচ্ছি। আজ যে মানুষের মারি ফেলি ওর 3 কন্যা আছে, 3 কন্যা এখনো ওর বাপ মারা গেছে না জানে। তারা যে পরিস্থিতি এই পরিস্থিতি মিলি তারা এখন এই সুখ কেন হারিয়ে দিব এবং এরা আবাসী শোকাহত আর এখানে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং পাশাপাশি আর এই যে ঘাতক জসিম ওর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই ও এলা হাতাই তাইতুনু। অসামাজিক কাজের জন্য আমি কর্তৃপক্ষ কাছে এর বিচার চাইতেছি, তার জন্য সুষ্ঠু বিচার হয়। তিনি আমরা 3 বোনকে বাবাহারা করিয়েছেন। আমি চাই তার হত্যার জন্য তার ফাঁসি হোক। তাছাড়াও তিনি আমার 2 জন চাচাকেও গুরুতর আঘাত করেছে, তো তাই আমি চাই যে তার ফাঁসি হোক। ততক্ষণ বুঝতে পারি নাই যে ওনার হাতে যে এই আপনার ছুরি ছিল, তো আমি মনে করতেছিলাম ঘুষি মারতেছিল, তো আমি আমার হাত বাড়িয়ে দিছিলাম, তো আমার হাতেও অনেক গুরুতর ভাবে মানে মোটামুটি আমার ফোরআর্মের 3 ভাগের 2 ভাগ কাটা গেছে। হিন্দি বাবুর মৃত্যুর নাজেহাত জুড়ে বইছে সুখের ছায়া। বন্ধু আত্মীয় স্বজন সহকর্মী অকল চোখের পানি, শুধু বিস্ময় আর বেদনা। কিভাবে উগ্র পরিবার বৈঠক শেষে এই রক্তান্ত ট্রানজিট। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় অকল অভিযুক্ত জসিমুরা আটক করি একখান হোটেলত আটকে রাখে। পরে খবর পাইরে পুলিশ এবং র্যাব 7 ঘটনাস্থল যাইরে তারে আটক করে। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানাই অভিযুক্তরে আটক করই এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখানে অনেকে ওকে পাগল সাব্যস্ত করার চেষ্টা করতেছে। এই অপচেষ্টা থেকে যাতে তারা বিরত থাকে। এ মুঠে পাগল না। মার্কেটের পাশে উড়ে ওরা থামাই এরা উড়ে যেতে আমরা দৈত্যম চাই ও এলোপাতাটি আবার আর হামলা চালাই এবং ওনারা দেখুন আর কি অবস্থা করছি। এরপর আর ডাক্তারে চিটাং মেডিকেল পাঠাই দিই। আর পর আর ছোট ভাই ইমন ও খুব ব্যথা পাই, তো আর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর ফাঁসি চাই। শোয়েবুর রহমান, C+ TV, চট্টগ্রাম।